ভেন্ডি আমার পছন্দের খুব একটা সবজি তা কিন্তু নয়, কিন্তু ভেন্ডি দেখলে সন্তুবাবু আবার পাগল হয়ে যান। ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসেন উনি, তাই ওনার জন্যই আজকে এই রান্নাটা করা। প্রথমে বলেছিলেন টক খাবেন, তারপর আমি দেখলাম টক করতে গেলে একটু অসুবিধে, তাই পোস্ত করে দিই, সবচেয়ে সুবিধে, আমারও সুবিধে এই রান্নাটা করতে। তেল দিলাম, তেলের পরিমাণ তো দেখতেই পাচ্ছেন, তার মধ্যে দিয়ে নিলাম কালো জিরে, আর দেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এই রান্নাতে আমি যেটা সবচেয়ে বেশি দেবো সেটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো। একটা টমেটো দিয়েছি, আবারও একটা দিয়ে নেব। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা হবে, ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেব। মশলাটার মধ্যে দেব আমি সর্ষে, পোস্ত, সর্ষে খুব সামান্য নাইর মতো, পোস্ত দেব, তিল দেব, আর একটু বেশি করে মশলার মধ্যেও পেঁয়াজ দেব, শুকনো লঙ্কা দেব, সব কিছু দিয়ে মশলা তৈরি করব। এদিকে চিংড়ি মাছটা বেছে নিলাম, বেছে নিয়ে ওর মধ্যে দিয়ে নিলাম। আমার মনে হচ্ছে যেন পেঁয়াজের পরিমাণটা আরও একটু বেশি দিলে ভালো হতো, তাই আরও একটা পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাগুলো করতে না একদম কষ্ট হয় না, মানে এত সোজা রান্না এগুলো যে বলে বোঝানোর মতো নয়। এদিকে আজকের ভেন্ডিটা কেটে দিয়েছেন সন্তুবাবু, কারণ নিচে বসে সবজি কাটতে আমি এখন পারি না, তাই রাঁধুনিই রান্না করে। আর নিচে বসে কাটতে সত্যিই আমার ভীষণ কষ্ট হয় পাটা ভাঙার পর থেকে। সন্তুবাবু সাধারণত সবজি কাটেন না, তো এই কয়েকদিন রাঁধুনি খুব মেজাজে চলছে, তাই বললেন আমাকে দিও, আমি কেটে দেব। তো ভেন্ডিটা কেটে দেওয়ার পর, ভেন্ডি তো সবাই জানেন কাটার আগে ধুয়ে নিতে হয়, তাহলে ভালো হয়। তো কাটার আগেই ভেন্ডিটা ধোয়া ছিল। এবার ওই পেঁয়াজ ভাজা আর আমার পোস্ত দেবো, এবার পেঁয়াজ ভাজা আর গুঁড়ো চিংড়ি, যেটা ছোটো চিংড়ি, চিংড়ি মাছের উপর দিয়ে দিলাম আমি পোস্ত। দেখতেই পাচ্ছেন পোস্তর পরিমাণটা কতটা দিচ্ছি। এই রান্নাটা যদি কেউ চান, সামান্য একদম জল বাদ দিয়ে দেবেন, সামান্যতম জল দেবেন না। কিন্তু আমি যেহেতু রান্নার গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকবো না, তাই নিচটা একটু দেখলাম লেগে লেগে যাচ্ছে, তাই একটু জল বেশি করে দিয়ে নেব যাতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়। আর কিন্তু যারা পাশে থেকে একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন শুকনো শুকনো করে, তারা জল না দিলেও হবে। একটা সবজির থেকে যে জল বেরোয় তাতেও সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজ আছে, ভেন্ডি আছে, দিলে খুব সামান্য পরিমাণে দেবেন। আমি আজকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি, যাতে রান্নাটা বসিয়ে দিয়ে আমি আমার খাতার কাছে অন্যদিকে চলে যেতে পারি, জাস্ট সেই কারণেই। এদিকে দেখুন, টেস্ট করে নিলাম কতটা নুন লাগবে কিনা। দেখে মনে হলো যে আমার আরও একটু নুন লাগবে, তাই পরিমাণ মতো আরও একটু নুন দিয়ে নিলাম। আজকে রেকর্ডিংটা দুবার করেছি, একবার করেছে আগে, কোথায় ডিলিট হয়ে গেছিলো, তাই আবারও করতে বাধ্য হলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে, প্রায় শেষের মাথায়। দেখেই আমার ভীষণ পছন্দ হচ্ছে এই রান্না। আমি ভেন্ডির সাধারণত অন্য কোনো রান্না খেতে চাই না, ভেন্ডি ভেজে দিলে মাঝে মধ্যে খেতে চাই, বা এটা, বা খুব বেশি হলে সেদ্ধ করে দিলে, পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে দিলে আমার ওই রান্নাটা খেতে ভালো লাগে। দেখুন এদিকে রঙটা খুব সুন্দর হয়ে গেছে, দেখি কি আপনাদের লোভ লাগছে? আমার তো ভীষণ লোভ হচ্ছে। রান্নাটাকে দেখে মনে হচ্ছে কখন খাই। আমার এই রান্না রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আর সন্তুবাবু এটা খাবেন ভাত দিয়ে। তো দেখে নিন আমার রান্নাটা কেমন হলো। আর যেহেতু চিংড়ি মাছ পড়েছে, পোস্ত আছে, তাই এটা খেতে সত্যিই অপূর্ব লাগে। সবজি কিন্তু দারুণ খেতে।